নমস্কার বন্ধুরা, পিস ইন সলিটিউড চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আজ আমি এবছরের 12 থেকে 14 জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানির সেই জমকালো বিয়ের খরচ এবং সেই বিয়েতে আগত দেশি বিদেশি তারকাদের সম্পর্কে বলবো। সেই বিয়ের খরচ শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠবে। বিশ্বের 11তম শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। প্রাকবিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে তাহলে বিয়েতে কি হবে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। ফোর্বসের রিপোর্ট বলছে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে 5,000 কোটি টাকার বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র 0.5%। বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাধিকা মার্চেন্ট। ছেলের বিয়েতে মুকেশ খরচ করেছেন হাত খুলে। সব মিলিয়ে রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। আনুষ্ঠানিকভাবে খরচ নিয়ে আম্বানি পরিবার থেকে গণমাধ্যমে এখনও কিছু জানানো হয়নি। তবে ইন্ডিয়ান টাইমস, বিবিসি ও ফোর্বসের বরাতে জানা গিয়েছে বিয়েতে মোট খরচ হয়েছে প্রায় 5,000 কোটি টাকা, যদিও তা আম্বানির পরিবারের মোট সম্পত্তির মাত্র 0.5%। বিশাল এই টাকা ব্যয় হচ্ছে নামি দামি শিল্পীদের বুকিং খরচ, জেট বিমান ভাড়া, সুবিধাবঞ্চিতদের ভোজ আয়োজন সহ অন্যান্য খাতে। আম্বানি পরিবারের অনুষ্ঠান মানেই হলিউড থেকে বলিউডের প্রথম সারির তারকাদের মিলন মেলা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। জাস্টিন বারবার থেকে শুরু করে রিহানা, জন সিনার মতো তারকারাও বিয়েতে উপস্থিত হয়েছিলেন। अंबानी परिवार के कुलभूषण चिरंजीव आयुष्मान अनंत अंबानी का विवाह सौभाग्य। বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সলমান খান প্রত্যেকে এসছেন এবং নজর কেড়েছেন। এসছেন ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি, সপরিবারে তিনি হাজির হয়েছিলেন এই বিয়েতে। বিদেশ খ্যাত স্বনামধন্য তারকা জন সিনাকেও দেখা গেছে বেশ হাসি মজা করতে। হাত ও মুখের বিভিন্ন রকমের অঙ্গিভঙ্গি করে তিনি দর্শকদেরকে বেশ ভালোই খুশি করেছিলেন। তবে বলিউড তারকাদের দীর্ঘ সারি থাকলেও কয়েকজন শীর্ষ সেলিব্রিটিকে দেখা যায়নি। অনেকেই দেশের বাইরে এবং অসুস্থ থাকায় বা ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। নিমন্ত্রণ পেয়েও যারা বিয়েতে আসেননি তাদের মধ্যে অন্যতম দম্পতি করিনা কাপুর ও সাইফ আলি খান। দেখা যায়নি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকেও। অনিল কাপুর কন্যা সোনাম কাপুর, শিল্পা শেট্টি, কাজল এদের কাউকেই আসতে দেখা যায়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী এমনকি মমতা ব্যানার্জিকেও সেই বিয়েতে আসতে দেখা যায়। CNN লিখেছে গোটা ভারত যেন ট্রান্সফিক্সড হয়ে গেছে, মানে বিস্ময়ে অভিভূত হয়ে হাত পা নাড়াতে ভুলে গেছে। সুতরাং বন্ধুরা, বিগ ফ্যাট ওয়েডিংয়ের দেশ হিসেবে এই বিয়ে যেন ভারতের মুকুটে নতুন একটা পালকের যোগ করেছে। খরচ এবং জাঁকজমকের বহরে এই বিয়ের কথা ভারতের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আপাতত এতটুকুই, ধন্যবাদ।